তো হ্যালো গাইস, আজকে আমরা দেখবো এই লোকগুলোর কাণ্ড। তারা একটা বড় লোকের বাড়িতে যাবে এবং সেই বাড়িতে থাকার জন্য তারা অনুমতি চাইবে। দেখা যাক তাদেরকে অনুমতি দেওয়া হয় কিনা। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন তারা অনুমতি পায় কিনা দেখি। কোটিপতিদের তাদের কোটি টাকার ঘরে এক রাত থাকার চেষ্টা করব, অথবা ওনাদের কোটি টাকার ঘরে হোম ট্যুর নেওয়ার চেষ্টা করব। দেখার বিষয় হলো কয়জন আমাকে এক রাত থাকতে দেয় কিংবা হোম ট্যুর দেয়। তো চলো আজকে কোটি টাকার ঘরে ঢোকা যাক। তো গাইস চলে আসলাম গুলশানে, এখন চলো কোটি টাকার ঘর খোঁজা যাক। এখন গুলশানের মজার বিষয় হলো সবই কোটি টাকার ঘর, কিন্তু সবগুলা ঘর না, এখানে অ্যাপার্টমেন্টও আছে। বাট আমরা চাইতেছি যেগুলা টুপ্লেক্স বাড়ি আছে ওইগুলাতে যাওয়ার, কারণ ওইগুলা অ্যাকচুয়াল মানে একটা মনে হইতেছে পার্সোনাল একজনের বাড়ি হবে, কারণ টুপ্লেক্স বাড়িগুলো দেখেই মনে হয় যে এক হেডামের হবে, কিন্তু অ্যাপার্টমেন্ট গুলো অনেকজন মিলে বানায়। তো চলো আজকে দেখা যাক আমরা গুলশানের কোটি টাকার বাড়িতে এক রাত থাকতে পারি কিনা, কিবা হোম ট্যুর নিতে পারি কিনা। তো চলো তো ওরা এখনই যাবে, দেখা যাক কি হয়। আমি পড়ে আছি, দেখতে পাচ্ছ পুরো মানজা মেরে আছি, একদম শাইনি শাইনি কুল কুল লাগতেছে। ইয়ো গাইস, কোটি টাকার ঘরে আমরা আমাদের ড্রপ শোল্ডার নিয়ে ঢুকবো। ও মাই গড, ও মাই গড, 10 কোটি টাকার না হইলো 1 কোটি টাকা। আল্লাহ, দেখা যাক গাইস এই ঘর থেকে কেউ আসে নাকি। এরা প্রথমে একটি বাড়িতে চলে গেল, দেখা যাক এই বাড়ি কেউ আছে কিনা, তাদেরকে থাকতে দেয় কিনা। তো এটাই দেখবো এখন আমি কিছুক্ষণ দাঁড়াবো, দেখি কি হয়। অলিঙ্গিল বাজিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক সিকিউরিটি গার্ড আইতেছে গাইস। আসসালামু আলাইকুম। বাড়ির ওনার যিনি আছে, আমি হলাম মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা আজকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, গুলশানে যে সুন্দর বাড়িগুলো আছে কিংবা এক্সপেন্সিভ বাড়িগুলো আছে ওইখানে না হলে শুনেন, ঠিক আছে, হাইসেন না, এক রাত থাকবো, না হলে হোম ট্যুর নিব যে বাড়িঘর কেমন। তো যদি ওনারের সাথে একটু বলতেন কথা। আমার বাসায় এখন কেউ নাই, 2জন গাড়ি আছে। যদি এই বাড়ির মালিক ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের আরেকটা চান্স দেন। আমরা এরা কিন্তু প্রথমবারে ফেল করে গেল। প্রথমবার কিন্তু তাদেরকে কেউ একদম অনুমতি দিল না, বাড়ি থেকে এক কথায় বলা চলে বেরিয়ে করে দিল, মানে কিছু ছিল না আর কি, তাই অনুমতি পাই হয়তো। তো চলো দেখা যাক তারপরে কি হয়। বাড়ির মালিকই নেই, 2জন গার্ড আছে অনলি। তো গাইস আমার পিছনে যে বাড়িটা দেখতেছো, নেক্সট আমি এই বাড়ির পিছনে না তো সরি, এই বাড়িতে ঢোকার চেষ্টা করব। তো চলো দেখা যাক আমাকে পারমিশন দেয় নাকি দেয় না, নাকি এই বাড়িরও মালিক নেই। আগে জিজ্ঞেস দিয়ে এটা কি নিজস্ব বাড়ি না অ্যাপার্টমেন্ট? আচ্ছা ভাই, এটা নিজস্ব বাড়ি নাকি অ্যাপার্টমেন্ট? নিজস্ব বাড়ি। ওনার কি আছে? বাসায় নেই, ওনার থাকে না গাইস, সব ওনার কি চলে যায়? তো গাইস 2 নম্বর বাড়িরও ওনার নেই। কি ভাই, আমরা এমন একটা তারা দ্বিতীয়বার 2 নম্বর বাড়িতে গিয়েছিল, 2 নম্বর বাড়িতে কোনো ওনারই থাকলো না। তারপরে আবার তারা 3য় নম্বর বাড়িতে যাচ্ছে, দেখা যায় এখানে পাই কিনা। থাকার কথা। হ্যাঁ তো গাইস এখন 3 নম্বর বাড়িতে যাবো। দেখি এখানে তো আমি কোনো কলিং বেল দেখতেছি না, একটা ছেদরি দেখতেছি। দেখি ছেদরির মাঝখানে ডাকমাক দিলে কেউ আসে নাকি। আদৌ এই বাসায় কেউ আসে? কেউ আছেন? বাবুরে ভুতুরে বাংলা লাগতেছে গাইস। হ্যালো, কেউ আছেন? মনে হয় থাকে না, কেউ থাকে আর বেশি না, আলাইতে হয় না বেশি, বুঝছো? আমাদের ভিউয়ার্সের ভিতরে যদি কেউ কোনো কোটি টাকার ঘর ওন করেন তাহলে প্লিজ ইনভাইট আস। আল্লাহ বাসাইলে গো। আচ্ছা এই বাড়ির ওনার আছে আঙ্কেল? যদি আমার একটু সামনে ঢুকতে দিতেন, বাড়িটা অনেক সুন্দর। এই কথা বলার পর উনি বলে যে মালিক নেই, 20 মিনিট পর আসবে। 20 মিনিট পর? পাক্কা 20 মিনিট পর? নাম্বার আছে আপনি? তারপর আমরা বলি যে আপনার নাম্বারটা দেন, 20 মিনিট পর আমরা কল দেব। তাহলে আঙ্কেল আপনার নাম্বারটা দিয়ে দেন, আমরা 20 মিনিট পর আপনার কল দিব। যদি আসে তাহলে আসলাম, না আসলে নেই। তাহলে 20 মিনিট পর কল দিতেছি আপনাকে, দেখা যাক কি হয়। ভাই বাড়িটা যে কি সুন্দর ভাই, মাশাআল্লাহ। 20 মিনিট পর ওনার আসবে, দেখি 20 মিনিট পর আমাদের একটা সুযোগ হয় নাকি একটা ট্যুর। গনে গনে 20 মিনিট ওয়েট করি, আর 20 মিনিটের ভিতরে আরো কয়েকটা বাড়ি ট্রাই করি। চলো। তো গাইজ আমার পিছনে আরেকটা বাড়ি দেখতে পাচ্তেছো, তো চলো এটাতে আস করা যায়। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? ওনার আছে বাসায়? না, ওনারা তো অফিসে আছে। আসলে আমরা একটা ইউটিউব ভিডিও শ্যুট করতেছিলাম আজকে, বুঝছেন, যেখানে আমরা গুলশানে যে সুন্দর সুন্দর বাড়িগুলো আছে ওইখানে এক রাত থাকার চেষ্টা করতেছি, না হলে একটু হোম ট্যুর নেওয়ার চেষ্টা করতেছি পারমিশন নিয়ে। তো যদি ওনার থাকতো তাহলে মনে হয় কথা বলা। আপনার ইউটিউব চ্যানেল আছে না? হ্যাঁ, আপনার ভিডিও আমি দেখি, আপনার গুলশানে আপনি ভিডিও করেন না? ও এখানে একজন পাওয়া গেল যে তার ভিডিওগুলো দেখে, দেখা যাক এখন তারা পায় কিনা। এটা তাদের মনে হয় 5ম বাড়ি, কিন্তু এখানেও হয়তো বা অনুমতি পাবে না। আমরা আজকে একটা ভিডিও শুট করতেছি। না আসলে আমাদের ম্যাডাম আছে, দেশের বাইরে আছে, নাহলে একটা ব্যবস্থা হইতো। থাকেন না? আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো গাইজ, আরেকটা বাড়ি যাইতেছি যেটা হুটহাট। এখানেও তারা রিজেক্ট হয়ে গেল, দেখা যাক পরবর্তী বাড়িতে তারা কি হয়। আসসালামু আলাইকুম, বাড়ির কি ওনার আছে? মালিকই নাই। আমি বুঝলাম না, মালিক পাইতেছি না। বাইরে গেছে। বাইরে চলে গেছে না?
তো গাইজ ওই বাড়িতে আমরা রিজেকশন কি খাবো, আমরা মালিকই খুঁজে পাই না। আমরা বুঝতেছি না এটা রিজেক্ট হইতেছি নাকি আমাকে লাখ খারাপ। আসসালামু আলাইকুম আঙ্কেল, বাসার ওনার আছে? মালিক না যে নেই পারমিশন দেবে আছে, মালিক মালিকও নাই কই, বাট বাড়িটা সুন্দর। একটা বাড়ির মালিক আছে যিনি আসবে 20 মিনিট পর, তোমরা হয়তো বা জানো। একটা বাড়ির মালিক তাকে মানে দারোয়ান তাকে বলেছিল যে 20 মিনিট পরে আসতে, দেখা যাক সেই বাড়িতে পাওয়া যায় কিনা। প্রত্যেকটা বাড়িতেই তাদের বাড়ির মালিকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা হয়তো অন্য কোথাও ঘুরতে গেছে, বেশিরভাগই নেই। তো দেখা যাক এটা কি হয়। মালিক পাইলাম না। তারপর আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি, আশপাশ দেখি, তখন আমরা এই বাড়িটা দেখতে পাই। তো গাইস এটা হলো আরেকটা বাড়ি, যে চলো দেখা যাক কি এইটাতে পারমিশন পাই নাকি। আসসালামু আলাইকুম, আসলে ভাইয়া আমরা একটা ওনার আছে বাসার। ওনারের কথা জিজ্ঞাসা করার পর ওনারা বলে যে ওনার নেই এখানে। এখান থেকে হতাশা, বাট কি সুন্দর বাড়ি। এখন কথা হলো 20 মিনিট হয়ে গেছে, এখন ওই বাড়িতে যাওয়া যাক যেটা একদম ভাই রাজমহলের মতো বাড়িটা, মানে মিনি রাজপ্রাসাদ। তো গাইস আবারও ওই বাড়িতে চলে আইছি, যে বাড়িতে 20 মিনিট পর আসতে বলছেন, আমরা 20 মিনিটের জায়গায় 10 মিনিট এক্সট্রা ওয়েট করছি, 30 মিনিট পর আইছি। তো চলো দেখা যাক এখন কি হয়। এতক্ষণ ওয়েট করার পরেও যখন আমরা জিজ্ঞাসা করি তখন বলে যে ওনার এখনো আসে নাই। আমরা ভাবছিলাম হয়তো 20 মিনিটের জায়গায় 30। ভাই আমার মনে হয় তারা কোনো অনুমতি পাবে না। আর এই বাড়িগুলোতে কখনোই ওনার থাকে না, তারা বড়লোক মানুষ, তারা হয়তো অন্য কোনো জায়গায় থাকে, তাদের হয়তো ডুপ্লিকেট করে বাড়ি রয়েছে, এরা আদৌ অনুমতি পাবে না বলে আমার মনে হয়। আজকে দেখা যাক কি হয়। শিওরলি আসবে, কিন্তু যে জানতে পারি ওনার আসে নাই, এই হতাশা নিয়ে আসলে কি করব তখন বুঝতে পারতেছিলাম না। তখন আমার মাথা ঘুরাচ্ছিল, মনে হচ্ছিল আমি এই গুলশানের রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকবো। হতাশায় আমি ভুগতেছিলাম। যাই হোক, তারা কোনোদিন অনুমতি পেল না। এত বড় বড় বাড়ি থাকতে একটা মানুষ যে থাকবে তার কোনো ব্যবস্থা নেই। এত বড় বাড়ি, এতগুলো রুম, কিন্তু অথচ একটা সাধারণ মানুষকে থাকার মতো জায়গা তারা দিল না, অথবা ওনারই ছিল না, এটা বলা চলে। তো এটাই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে আরো উৎসাহ দিবেন, আরো কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত।